আজ সোমবার 24শে জ্যৈষ্ঠ 2026 সালের 8ই জুন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটা মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। মায়ের সেবাতেই কিন্তু মস্তিষ্কের মজবুতি লুকিয়ে আছে। মা মানেই কিন্তু চন্দ্র, চন্দ্র মানেই কিন্তু মন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন, হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ মাত্রা অতিরিক্ত চাহিদার বাই প্রোডাক্টই তো ডিপ্রেশন, চেষ্টা করুন মায়ের সেবা করতে, দুধের সর্বা মালাই গায়ে মেখে স্নান করতে, অথবা যদি কিছু না পারেন মায়ের কাছ থেকে একটু রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নিন। আর মা আপনার যতই ভালো হোক খারাপ হোক, মায়ের নামে কখনো নিন্দা যেন করবেন না, কারণ তিনি কিন্তু জন্মগুরুর মধ্যেই পড়েন। আর অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ, অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের না বেড়ে উল্টে খরচ কিন্তু বাড়তে পারে। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, স্বার্থপরতা, প্রতিশোধ নেওয়ার প্রবণতা, এই ধরনের স্বভাব চরিত্র যদি থেকে থাকে বা কোনো কিছু যদি আপনার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে নেগেটিভ এনার্জি আপনাকে গ্রাস করছে। আপনার উন্নতির পথে এগুলিই কিন্তু মূল বাধা। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনারা প্রাপ্তি করতে পারেন। অপ্রত্যাশিত অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি করতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, সমাজে পপুলারিটি বৃদ্ধি করুন। সমাজে নিশ্চিতভাবে আপনাদেরও পপুলারিটি বাড়বে। হার্ডওয়ার্ক বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করে আপনাদের সম্পর্ককে কিন্তু দুর্বল করবার চেষ্টা করতেই পারে। আজ সে যতই আপনার আপন হোক, তাকে যেন বিশ্বাস করবেন না। তৃতীয় ব্যক্তিকে পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন। অহেতুক চাপ নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। মাথায় রাখতে হবে, যে জিনিসটাকে আমরা পরিবর্তন করতে পারি না, সেটাকে মেনে নেওয়াটাই কিন্তু ভালো।